দেশের রাজধানী দিল্লি, রাজনীতি, প্রশাসন আর মানুষের ভিড়ে প্রতিদিন সরগরম থাকে। কিন্তু এই ব্যস্ততার মাঝেই বারবার ভয়াবহ বিস্ফোরণের ঘটনা কেঁপে উঠেছে রাজধানী। কখনো সংসদ ভবন, কখনো বাজারের ভিড়ে, আবার কখনো কোনো সরকারি দপ্তরের পাশে। হঠাৎ বিস্ফোরণের শব্দে আতঙ্ক ছড়িয়েছে গোটা দেশে। 2001 সালে সংসদ ভবনের সামনে হামলার পর থেকেই শুরু হয় রাজধানীতে বিস্ফোরণের দীর্ঘ অধ্যায়। গত 2 দশকে একাধিকবার রক্ত ঝরেছে এই শহরের রাস্তায়। প্রশ্ন উঠেছে দিল্লির নিরাপত্তা ব্যবস্থা নিয়েও। আদালতের নজরদারিতে এসআইটি গঠন করে তদন্তের দাবি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগ দাবি করল তৃণমূল। আমার কথা খুব পরিষ্কার, মাই ওয়ার্ডস আর ভেরি ক্লিয়ার, দ্যাট ইন্ডিয়া নিডস এ ফুল টাইম গুড হোম মিনিস্টার। অমিত শাহ বারবার প্রমাণ করেছে এটা তার দ্বারা হচ্ছে না, ফর ডুইং হিজ পলিটিক্যাল ওয়ার্ক। 2 মাস অন্তর ইলেকশন হয়, ইলেকশনে শুধু ঘুরে বেড়ায়। টাইম কোথায় হোম মিনিস্টার? হি ইজ এ পার্ট টাইম হোম মিনিস্টার। একটা পার্ট টাইম হোম মিনিস্টার এখানে রেখে দেওয়া হয়েছে। ইয়ে হবে বলুন তো আপনি আমাকে? আমাদের ভারতবর্ষে দরকার একটা সত্যি সত্যি ভালো হোম মিনিস্টার। আমরা জানি নরেন্দ্র মোদী পাওয়ারে আছে, কিন্তু মোদীজিরও দেখা উচিত ও চেলা কিন্তু বকে গেছে, একদম চেলা শেষ। মোদীজি, আপনি 140 কোটি মানুষের কাছে আপনি দায়বদ্ধ, আপনি অমিত শাহের কাছে দায়বদ্ধ নন। একটা অপদার্থ লোককে নিয়ে ক্যারি করবেন না, আপনার বদনাম হচ্ছে। একটা ভালো হোম মিনিস্টার দিন। কিন্তু ভারতবর্ষে মৃত্যুর মিছিল চলছেই, আমাদের প্রতিবাদ তার প্রতিবাদ। ভারতের মানুষকে বাঁচানোর দায়িত্ব যার হাতে ছিল, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি ব্যর্থ, এটা তাকে স্বীকার করতে হবে। তাই আমাদের দলের সুনির্দিষ্ট দাবি, যিনি ভারতের মানুষের সুরক্ষা দিতে ব্যর্থ, সেই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে সবার আগে পদত্যাগ করতে হবে। ভারতবর্ষের রাজধানী তো যেখানে ব্লাস্টটা হয়েছে, আমাদের সভানেত্রী এবং দলের সর্বভারতীয় সম্পাদকের পক্ষ থেকে, আমরা দুজনই পার্টির পক্ষ থেকে আমরা এই কথাটা প্রথমেই তুলে দিই যে দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর আমরা ইস্তফা চাই, তার আমরা রেজিগনেশন চাই। বিস্ফোরণের পরদিনই সকালে ভুটান সফরে চলে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যাওয়ার আগে বিহারের ভোটে বিজেপিকে সমর্থনের ডাক দেন। আপৎকালীন পরিস্থিতিতে মোদীর এভাবে দেশ ত্যাগের বিষয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়। অনেকেই 26/11 মুম্বাইয়ের জঙ্গি হামলার পর তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সাংবাদিক সম্মেলনের কথা স্মরণ করিয়ে দিয়েছেন। কিন্তু দিল্লির মতো রাজধানীর বুকে এত বড় কাণ্ড ঘটে গেলেও প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সাংবাদিক সম্মেলন করার প্রয়োজনই বোধ করেননি। তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র এক্স বার্তায় লেখেন, দেশের প্রয়োজন একজন যোগ্য স্বরাষ্ট্রমন্ত্রী, সর্বক্ষণের ঘৃণা প্রচারের মন্ত্রী নয়। অমিত শাহের কর্তব্য নয় কি দেশের সীমান্ত এবং শহরগুলিকে নিরাপত্তা দেওয়া? কেন তিনি বারবার এটাই করতে ব্যর্থ হচ্ছেন? কেন সব দিক থেকে তিনি ব্যর্থ? প্রশ্ন তুলেছেন কৃষ্ণনগরের সাংসদ। এই প্রসঙ্গে মুখ খুলেছেন কংগ্রেসও। কংগ্রেস নেতা পবন খেরা বলেছেন, গোটা দেশ জুড়ে ভয়ের পরিবেশ তৈরি হয়েছে। দেশের রাজধানীতে এই ঘটনা অনেক প্রশ্নের জন্ম দেয়। प्रधानमंत्री तो भूटान चले गए, लेकिन जो चिंता और भय का माहौल पूरे देश में उपज रहा है, देश के मन में बहुत सवाल हैं। उन सवालों के जवाब जब तक नहीं मिल जाते, अब ये ब्लास्ट क्या था, किसने कराया, एक्चुअली क्या है ये, जब तक सरकार ये हमें नहीं बताती तब तक इस पर कोई टिप्पणी करना वाजिब नहीं होगा। তাৎপর্যপূর্ণভাবে মুম্বাইতে 26/11 জঙ্গি হানার পরপরই নরেন্দ্র মোদী তাজ হোটেলের সামনে দাঁড়িয়ে তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিং এর বিরুদ্ধে তোপ দেখেছিলেন। শুধু তাই নয়, সেখানেই মোদী সরাসরি পাকিস্তানের ঘাড়ে হামলার দায় চাপিয়ে রাজনৈতিক ফায়দা কুড়িয়ে নিয়েছিলেন। তিনি বলেছিলেন, মনমোহন সিং জাতির উদ্দেশ্যে যা বলেছেন তা অত্যন্ত হতাশাজনক। প্রধানমন্ত্রীর কাছ থেকে এরকম জবাব তিনি আশা করেননি। কিন্তু এবার দিল্লির মতো রাজধানীর বুকে এত বড় কাণ্ড ঘটে গেলেও প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সাংবাদিক সম্মেলন করার প্রয়োজন বোধই করেননি। এখানেই উঠছে প্রশ্ন, দিল্লির মতো ঘনবসতিপূর্ণ ও রাজনৈতিকভাবে সংবেদনশীল শহরে নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা কোনোভাবেই বরদাস্ত করা যায় না। তবুও বারবার ঘটে যাওয়া বিস্ফোরণ দেখিয়ে দিচ্ছে সন্ত্রাসবাদ ও অপরাধ চক্র এখনও রাজধানীর বুকে সক্রিয়। প্রতিটি বিস্ফোরণ শুধু প্রাণহানি নয়, মানুষের মনে গভীর অনিশ্চয়তার ছাপও রেখে গিয়েছে। তাই নিরাপত্তা জোরদার ও গোয়েন্দা তৎপরতা বাড়ানোই এখন রাজধানীর সবচেয়ে বড় প্রয়োজন। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।